আসসালামু আলাইকুম। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের আবেদন গতকাল থেকে শুরু হয়েছে। এখন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের আবেদন যেভাবে করতে হবে সেটির আবেদন লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। পদ সংখ্যা রয়েছে 1122টি পদ। আপনারা কিভাবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন না করলে কিন্তু কোনো যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আর পরে সংশোধন করতে পারবেন না। তাই আমি দেখাচ্ছি, স্ক্রিনে চলে আসুন আমার সাথে সবাই। আমরা স্ক্রিনে চলে আসছি। স্ক্রিন থেকে আমরা টাইপ করব বিপিএসসি বি বিপিএসসি টাইপ করলে আমরা এন্টার ক্লিক করি। ক্লিক করলে এখানে চলে আসছে, দেখেন bpsc.teletalk.com.bd। আমরা এখান থেকে ফুল স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এখান থেকে আমরা সরাসরি চলে যাব নন ক্যাডার, যেহেতু প্রাথমিক প্রধান শিক্ষকের পদটি নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট। এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা যাব সার্কুলার থেকে আমরা যাব এই যে সেকেন্ড অপশনে 99 থেকে 130, এইখানের এই যে অপশনটাকে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে আমরা যাব অ্যাপ্লাই অনলাইনে। তো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে 129 নম্বর পোস্ট আছে এখানে, হেডমাস্টার প্রাইমারি স্কুল। এখানে ক্লিক করে আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে গেলে এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেমস, ডেট অফ বার্থ, এগুলো সব কিছু দিতে হবে আপনার এসএসসির সার্টিফিকেটকে ফলো করে, যাতে কোনো ধরনের ভুল না আসে। সার্টিফিকেটে যেটা আছে সেটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এরপর আমরা চলে যাব সর্বশেষ ধাপে। প্রত্যেক দিনের অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এগুলো কিন্তু সব দিতে হবে। এইচএসসি এবং এইচএসসি অনার্স, মাস্টার যদি থাকে সেটা দিবেন। তারপরে হচ্ছে এখানে আছে আপনার এক্সাম সেন্টার দিতে হবে। তারপর ভ্যালিডেশন কোড এটা এখানে দিয়ে তারপর the above information is correct and I would like to go to the next page। এখানে টিক মার্ক দিয়ে তারপর নেক্সট যেতে হবে। নেক্সট যাওয়ার পরে দেখবেন যে আপনার 300x300 পিক্সেলের পিকচার এবং 300x80 পিক্সেলের আপনার স্বাক্ষর স্ক্যান করে দিতে হবে। দেওয়ার পরে আপনার সমস্ত কিছু আপনি এডিট করতে পারবেন। এডিট করার পরে আপনি হচ্ছে টাকা জমা দিলে এটা হয়ে যাবে। যেহেতু এটি একটি বড় নিয়োগ, 1122টি পদ, এই পদের বিপরীতে অনেক ক্যান্ডিডেট থাকবে। আমরা এখন আসি পরীক্ষার পদ্ধতি। এটি হচ্ছে 90 মার্কের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষায় মোট 90 মার্ক থাকবে, যেখানে বাংলায় 25, ইংরেজিতে 25
গণিত ও দৈনন্দিন বিজ্ঞান থেকে 20 মার্ক এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 20 মার্ক থেকে প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় পাশ করতে হলে সর্বনিম্ন 50% নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। সুন্দর করে পড়াশোনা করলে, টপিক ভিত্তিক যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনারা এখানে টিকতে পারবেন আশা করছি। সবাই সুন্দর করে পড়াশোনা করেন এবং সময়ের আগেই অ্যাপ্লিকেশন করে রাখেন এবং টাকা জমা দিয়ে দেন, পরবর্তীতে যাতে ডেটের শেষ মুহূর্তে ছাড়বারের সমস্যা করতে পারে। এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য এখনই অ্যাপ্লিকেশন করে রাখেন। ধন্যবাদ সকল।